সম্মানিত ভাইরা, আমাকে ইউটিউবের মধ্যে অনেকে দেখেছেন। কেউ বলেছেন মাওলানা সাইদির কণ্ঠে ওয়াজ করেন, কেউ বলছেন আমির হামজা। শুধু বাংলাদেশে আমির হামজা নয়, আল্লামা সাইদি নয়, প্রায় বাংলাদেশের স্কলার যারা বক্তা আছে সবগুলো এখানে আছে। দেখি আমির হামজা একটু বলার দরকার। আমির হামজা ভাই ভক্ত আপনারা আছেন? ইউটিউবে অনেক ভক্ত তার। কোরআনে কারীম যারপর নাযিল হয়েছে, বিশ্ব নবীর এত মর্যাদায় বিশ্ব নবীকে আজকে বাংলাদেশে নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। বিশ্ব নবী মদিনার পাশে একদিন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখা যায় একদল মৌমাছি নবীর মাথার উপর দিয়ে কিসের গান গাইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার মাথার উপরে কে যেন গান গায়। নবী আমার ডাকতে বলছেন, তাকিয়ে দেখো কারা গান গায়। লক্ষ্য করে দেখে একদল মৌমাছি বিশ্ব নবীর মাথার উপর দিয়ে গান গাইতেছে। কিসের গান? নবীর সম্মানের গান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। এখন চলে যাব বজলুর রশিদ মিয়া, বগুড়ার বজলুর রশিদ মিয়া। ওই রকম করে একটু বলবো, আপনারা কি চলে যাবেন না শুনবেন? বলবো। কিন্তু হযরতে হাসান হুসাইন মার দরবারে একদিন নবীর দরবারে যায় ডাকতে বলছেন, নানা ভাই তোমাদের কাছে একটা কথা জানাতে চাই। নানা বলো তো দেখি, আমার হুসাইন হাসান হুসাইনের কারে বেশি ভালোবাসো? নবী আমার ডাকতে বলছেন, এরে হাসান হুসাইন ভাই বলো তো দেখি, তোমরা নবীকে কে কেমন ভালোবাসো? হুসাইন ডাকতে বললেন, নানা ভাই আমি তোমাকে অনেক ভালোবাসি নানা। হাসান ডাকতে বলছেন, নানা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। নবী আমার ডাকতে বলছে, হাসান হুসাইন রে ভাই বল রে বল বল, আমি তোদের কাছে দুইটা চিঠি দেব। নবীর নাম নানা, মুহাম্মাদের নাম। যার নিজের অক্ষরে হাতে যে ব্যক্তি ভালো করে সুন্দর করে লিখতে পারবে, সেই ব্যক্তি নবী নানাকে বেশি ভালোবাসে। জোরে কোন মারহাবা। নবী দুইটা হাতে, হাসান হোসেনের হাতে দুইটা চিঠি লিখে দেয়। আমার ভাইরা দুইটা চিরকুট দিয়ে দেয়। নানার নামটা কে কত সুন্দর করে লিখতে পারে। হযরতে হুসাইন কাগজের ভিতরে কলম দিয়ে বাবা এমন সুন্দর করে লিখছে, মায়ের কাছে দৌড়ায় গেছে। হুসাইন নানার নামটা এত সুন্দর করে লিখছে, হাসান এত সুন্দর করে লিখছে। দুই ভাই লেখিয়া মায়ের কাছে ডাক দেয়া বলে, মা বলো তো মা, দেখো তো আমরা দুই ভাই একটা চিঠি লিখেছি নানার নামে, বলো তো মা কার হাতের লেখা ভালো? তুমি একটু বিচার বিবেচনা করে দেখো। মা দুইটা চিঠি হাতে লইয়া বাবা এরকম করে দুইটা চিঠি দুই হাতে ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে একবার ডান হাতের দিকে তাকায়, একবার বাম হাতের দিকে তাকায়। চোখের পানি ঝনঝন করে পড়তেছে আর বলতেছে, হুসাইন রে, ও বাবা হুসাইন হাসান রে, আমি মা হইয়া বলছি রেজাল্ট দেওয়ার সম্ভব নয়। নানার নাম মুহাম্মদ, হাসান যে কায়দায় লেখছে বাবা, হুসাইন ঠিক ওই কায়দায় লেখছে। জোরে কোন মারহাবা। এবার আব্দুল খালেক শরীয়তপুর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শোনো, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন বুরহান নামে নবী পাঠিয়েছি। এবং দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহ পাক ডাকতে বলছেন, নবী গো, যখন মানুষগুলো অসভ্য হয়ে আছে, আল্লাহ ভুলে মানুষগুলো আল্লাহ ভুলে আছে, নবী ভুলে আছে এবং অসভ্য সমাজ কায়েম হয়ে গেছে, নারী পুরুষ জেনা জানা চলছে। ভাইরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষদেরকে সভ্য মানুষ বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমার আল্লাহ দুইটা নিয়ামত কুদরতি পার্লামেন্ট থেকে পাঠিয়ে দিলেন। এক নাম্বার, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে বুরহান নামের নবী বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাযিল করে দিলেন। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই দুইটা নিয়ামত হলো গোটা পৃথিবীর সব মানুষের জন্য আলো। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আব্দুল আলামিন, জি আব্দুল আলামিন,
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইরা, ইসলাম দিয়ে যদি, কোরআন দিয়ে যদি জীবনটাকে সাজাতে পারো, আমার মনে হয় যখন কথা বলবে কোরআনে কারীম জবাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়েছেন আর বলেছেন, বান্দাগুলি শোনো, পৃথিবীতে যখন তুমি কোনো কারো বিরুদ্ধে কথা বলবা, কিভাবে কথা বলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু কাওলান ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জানিয়ে দিলেন আর বললেন, পৃথিবীতে অনেক মানুষ আছে, এতিম যারা আছেন, এতিমদের সাথে কিভাবে কথা বলবা, এতিমদের সাথে কি আচরণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, অনেক মানুষ আছে সমাজে যারা ইসলামের আইন মানে না এবং কি এতিমদের ধন সম্পদ তারা ঘে গাছ করে ফেলে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জানায় দিলেন আর বললেন, আমার গোলামেরা শোনো, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এতিমদের ধন সম্পদ অন্যায় ভাবে চুরুন করে গাছ করে, তারা যেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন এতিমদের মাল খায় না, তারা যেন আল্লাহর জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢোকায়। ঠিক কি না? কার আগুন ঢোকায়? জোরে বলেন, কার আগুন? এতিমদের মাল গাছ করা যাবে? এতিমদের ধন সম্পদ নষ্ট করা যাবে? আজহারি, আজহারি, হ্যাঁ জি, আজহারি বোনাস। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেছেন, আমি হায়াত দিলাম এরপরে মাউত দেব। তার মানে কি? আমি আগে মাউত সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাল মাউত, আমি আগে মাউত বানাইলাম তারপরে হায়াত দিলাম। তার মানে বোঝা যায় দুনিয়ায় কেউ বাঁচবে না। এই ব্যক্তির লর্ড আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? কেউ থাকবে না, সবাই যাবে। এই ব্যক্তির লর্ড আমাদেরকে আল্লাহর কাছে ধরা দিতে হবে। ঠিক কিনা? কি নিয়ে রওনা করছি, কি নিয়ে হাঁটছি, কি নিয়ে চলছি? একবার চিন্তা করো, জীবনে কত পাপ করেছ। পাপের দিকে তাকালেন, একবার মনে হয় আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, পাপের নিয়ে ভয় নাই, টেনশন নাই। পাপ করেছো, অন্যায় করেছো, বিভিন্ন কায়দায় শয়তানের চক্রান্ত পড়ে অন্যায় করেছো, একবার যদি শোনাইতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কি জীবনে পাপ করেছো, তওবা নাসুহা যদি করতে পারো, খাঁটি তওবা, আমার আল্লাহ সব মাফ করে দিতে পারে। ও বান্দা, তোমার যদি পাহাড় গুনাহ হয়, তোমার গুনাহ যদি সাগরের পানির, তোমার গুনাহ যদি খালের পানির সমান হয়, আল্লাহর রহমত দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, আল্লাহর দয়া আরশে আজিমের সমান। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন না, আজ থেকে যদি আমার জীবন যতদিন বাঁচবে এইভাবে যদি কথা বলি, এইভাবেই চলবে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তবে আমাদের সবাইকে হাজিরা দেওয়া লাগবে কার কাছে? সবাই কি নিয়ে রওনা করছি? কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবো। রাজি আছো? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহর দেখা, লিল্লাহি তাকবীর।